মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর কিছু বলার আছে নাকি দাস কাকু? কাকিমা আপনি কিছু বলবেন? ওনাদের কিছু বলার মুখ আছে নাকি পর্ণা? সত্যি এনারা নাকি আমাদের সমাজ সংস্কারের বড় বড় হোতা। আচ্ছা, আপনার বৌমা চাকরি করতে গেছে, সেই টাকা এনে আপনাদেরই হাতে তুলে দিয়েছে, তারপরও এইভাবে বৌমাকে ধরে মারছেন, অকথা কুকথার বন্যা বইয়ে দিচ্ছেন। তাহলে মিত্তিরদা, দাসদা, আমার মেয়েটা কিন্তু রাস্তা দিয়ে যখন যাবে না মাথা উঁচু করেই যাবে, কিন্তু আপনারা যা করেছেন, যা দেখলাম এখানে, যখন রাস্তা দিয়ে যাবেন মাথা হেঁট করে যেতে হবে। লজ্জার কথা বলছিলেন না আপনারা? বলছিলেন লজ্জার মাথা খেয়েছেন আপনারা প্রত্যেকে। আমার ছোট্ট মেয়েটাকে দোষ দিয়ে আপনারা সকলে মিলে কি করেছেন এগুলো? আগে পড়না, এখন বিয়ে বাড়িতে এসব বন্ধ করো। আর এইভাবে কি পাড়া প্রতিবেশীদের মুখ বন্ধ করা যাবে? যাবে কি রে দাদা, দেখছিস না অলরেডি সবার মুখ বন্ধ হয়ে গেছে। শোনো, তুই তো দাদার কথা শুনিস না। ওপর না, তুমি যা করবে করো তো। দেখো তোমার মায়ের স্বরূপটা দেখো, দেখলে পরে গা চলে যায়। বর্ষা, ভয় পাস না, দিদি যতক্ষণ আছে তোকে কেউ আর অপমান করতে পারবে না। কিন্তু পর্ণা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি এতগুলো ফুটেজ কখন কিভাবে নিলেন বলুন তো? যখন পাড়া শুদ্ধ সবাই কালকে বাড়িতে এসেছিল বর্ষাকে অপমান করতে, তখনই আমি বুঝে গেছিলাম যে এই জল বহু দূর গড়াবে। কাকিমা আমাকে কথাটা বলার আগেই বুঝে গেছিলাম। সেই জন্যই কালকে আমি অফিসে গিয়ে সবার আগে সুরভিদির সাথে কথা বলি। শোনো না সুরভিদি, পাড়ার লোকের ফালতু কয়েকটা কথার জন্য বর্ষা ডিপ্রেশনে চলে যাবে, এটা আমি কিছুতেই হতে দেব না। ওই পাড়ার লোকেদের মুখ আমাকে বন্ধ করতেই হবে যে করে হোক। তাই আমার মাথায় না একটা প্ল্যান এসেছে জানো, তবে তোমার হেল্প ছাড়া আমি ওটা করতে পারবো না। তুমি প্লিজ আমাকে আরেকবার হেল্প করবে গো। এই এত প্লিজ প্লিজ করলে না আমি কিচ্ছু করতে পারবো না। আরে তুমি বলো না কি দরকার। আসলে দেখো, ব্যাপারটা কি বলো তো, মানুষ মানি তো ভুল ত্রুটি খারাপ মন্দ মিলিয়ে মিশিয়ে, তাই না? আমার বিশ্বাস যারা আমাদের বাড়িতে এসেছিল, ওই মিত্তির জেঠু, দাস কাকিমা, রায়বাবু, ওদের প্রত্যেকেরই নিশ্চয়ই কোনো না কোনো দুর্বলতা থাকবেই থাকবে। তো আমি একটা স্ট্রিং অপারেশন করে ওদের কুকীর্তিগুলো আমার কাছে রেখে দিতে চাই। মানে ওরা যদি আবার ফার্দার বর্ষাকে কোনো রকমভাবে হ্যারাস করতে আসে, ওর সাথে অসভ্যতা করতে আসে, তখন আমি ব্রহ্মাস্ত্রগুলো বার করবো। ও বাবা, এই ব্যাপার, তোমার কাজ হয়ে যাবে, চিন্তা করো। পর্ণা, তুমি আগে থেকে সবকিছু? হ্যাঁ রুচিদি, আমি সবটাই বুঝতে পেরেছিলাম, আর সেই জন্যই তো এতটা কনফিডেন্টলি আমি বর্ষাকে এখানে নিয়ে এসেছিলাম। কার বাড়িতে কি সমস্যা, কেন সমস্যা, সবটাই আমার কাছে এই ফোনের রেকর্ড করা আছে। আমি জানতাম বর্ষাকে এখানে নিয়ে আসলেই এনারা সবাই মিলে একটা না একটা প্রবলেম ক্রিয়েট করবেন। যেই দোষে বর্ষা দোষী নয় সেটা জেনেও আপনারা বর্ষাকে কোণঠাসা করবেন আর দত্ত পরিবারের সবাইকে অপমান করবে। সেই জন্যেই এই মাঝখানে 1.5 দিনে আমি আমার অফিসের কিছু লোকজনকে নিয়ে এই স্টিং অপারেশনটা চালাই। বাবা বলছি, এই মেয়ে তো খুব ডেঞ্জারাস গো, এর থেকে তো আগের পর্ণাই ভালো ছিল গো। সত্যি পর্ণা, তোমার জবাব নেই। আসলে কি জানো তো চয়নদা, আমরা যখন অন্য লোকের দিকে আঙুল তুলি না, তখন একটা আঙুল অন্য লোকের দিকে থাকলেও 4টে আঙুল নিজেদের দিকে থাকে। আমাদের পাড়ার কাকু কাকিমারা সেটাই ভুলে গিয়েছিলেন। এই পাড়ায় কে ঘুষ খায়, কে বেআইনি ভাবে কাজ করে, কে বেশি টাকা দিয়ে ঘুষ দিয়ে নিজের বাড়ির দোতলা তোলে, বা পাড়ার দুর্গাপুজোর চাঁদা থেকে টাকা চুরি করে, তার সমস্ত প্রমাণ এবং ভিডিও আমার কাছে এই ফোনে রয়েছে রেকর্ড করা। এখানে এমন কেউ নেই যার কোনো কেচ্ছা নেই, কিন্তু তারপরেও সবাই বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ বর্ষা যে অন্যায়টা করেনি, ও যে অপরাধটা করেনি, তার জন্য আপনারা ওকে দোষী সাব্যস্ত করছেন। ও আপনাদের চক্ষুশূল। সত্যি বাহ এ সমাজ, বাহ। পর্ণা, অনেকক্ষণ ধরে তুমি অনেক বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা বলছো। এরা যাই করুক, বর্ষার মতো কোঠায় ছিল না। হ্যাঁ,
আর যে মেয়ে একবার কোথায় যায় সে এই সমাজে ফিরে আসতে পারে না, ফেরাটা উচিত নয়। রায়দা, আপনি এরপরেও কাকু দাঁড়ান। রায় কাকু, আপনার সাহস আছে বলতে হবে। আমার কাছে সবার অপকর্মের কুকীর্তির সমস্ত প্রমাণ রয়েছে, সেটা জানার পরেও যে আপনার গলা দিয়ে তো আওয়াজ বেরোচ্ছে, সেটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। আমি এখানে প্রত্যেকের কুকীর্তির কথা বললেও আপনারটা কিন্তু এখনো বলিনি। তবে আপনার তো দেখছি বর্ষার কোঠাবাড়ি থেকে ফিরে আসেনি, খুব সমস্যা, আপনি খুব বিরক্ত। দাঁড়ান, আপনার কীর্তি দেখে এখানে সবার কি রিয়াকশন হয় সেটা তাহলে দেখতে হচ্ছে। মানে মুখে কি করে বলি বলুন? সবার কুকীর্তি যখন আমি দেখিয়েছি, আপনারটাও তো দেখাতে হবে, তাই না? বর্ষাকে যে কোঠায় ওর জানোয়ার বর বিক্রি করে দিয়ে এসেছিল, সেই কোঠায় নিয়মিত কার যাতায়াত আছে সেটা একটু দেখে নেওয়া যাক। হ্যাঁ, কি বলছেন ওরা? কি বলবে? আরে রায় কাকিমা দাঁড়ান দাঁড়ান, এতটা অধৈর্য হলে হবে নাকি? এবার আমরা দেখে নেব এই কাণ্ডের সব থেকে বড় হোতা, রায় কাকুর কীর্তি। ফুর্তি কর ভাই, একটা জীবন, ফুর্তি কর। বন্ধ করো, তোমরা এসব করতে পারো না। আমার সর্বনাশ এইভাবে করতে পারো না, আমার সংসারটা বন্ধ করো প্লিজ, প্লিজ। ছি 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 ছি। রায়দা, শেষে আপনিও আমার কাছে আরো আছে, সেগুলো বলবো নাকি আপনারা যারা অতিথির মতন এখানে এসেছেন তারা খাবেন আর অন্যের পার্সোনাল ম্যাটারে না খুঁচিয়ে তাদের যেটা প্রাপ্য সম্মান সেটা তাদেরকে দেবেন? আপনারাই বলুন। ভাগ্যিস পুটি আর বুবাই শরবত আনতে গেছিল। বুবাইটা নিশ্চয়ই কিছু বুঝে পুটিকে নিয়ে কোথাও একটা খেলছে। এত কিছুর মধ্যে বাচ্চাদের না থাকাই ভালো। বৌদি ভাই সব ভুলে গিয়েও সেই তুমি আমাকে বাঁচালে। এবার যেন তোমার যোগ্যতা তোমার সব কিছু মনে করিয়ে দেয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।